কয় টাকা কেজি দুধ? 80 টাকা। 150 কি 150 মাথা ঠিক আছে নি? সেজন্য যে গাও তাহলে তুমি আর বিদেশ যাবে কি করবার? দুধ বেচে তো ওই যে কয়টা আছে খুব সাজি গাও শেষ না বেশি দিন না কত দিন? হ্যাঁ 2 কেজি তো বাড়াই দিবেন একটু বেশি দিব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। তো গ্রামের বাড়িতে আসছিলাম, এসে একটু কাজ করতেছিলাম, শাশুড়ি আমাকে একটু হেল্প করতেছি কাজে। তো ইফতারের জন্য কিছু ফলমূল কেটে নিচ্ছিলাম। এখানে তরমুজ আর বাকি কিছু খেজুর কেটে নিয়েছি। তো ঈদ তো চলে এসেছে, 2 দিন বাকি, তাই ঈদের দিনের জন্য মাংস নিয়ে আসছিল। তো মাংসগুলি আমার শাশুড়ি মা বের করে নিচ্ছিল। তো প্রত্যেক বছর ঈদের দিন না হয় বিরিয়ানি, না হয় খিচুড়ি, এগুলো রান্না করা হয় গরুর মাংস দিয়ে, কিন্তু এগুলো খাওয়া হয় না। আসলে খারে রান্ধে রাখে ঠিকই, কিন্তু খাওয়া হয় না। আসলে ঈদের দিন তো সবার বাড়িতে ভালো মন্দ রান্না হয়, বিশেষ করে বাচ্চারা তার কোনো বাড়িতে খেতে যায় না, তারা যায় তাদের সালামিটা আদায় করতে। অবশ্যই এটা আমরাও করেছি ছোটোবেলায়। জামা কাপড় কেনার আগে একটা ব্যাগ নিতাম। তো যেখানে কিছু শুকনো বাজার নিয়ে আসছে, ঈদের দিন সেমাই চিনি রান্না করব। যেখানে কিছুটা লাচ্চা সেমাই নিয়ে আসছিল, নুডলস নিয়ে আসছিল। তো ওগুলি বের করে নিচ্ছিলাম, আর আমার ছেলে জিজ্ঞেস করতেছে এটা কি ওটা কি। তো এখানে আমার শাশুড়ির জন্য পান সুপারিও নিয়ে আসছে, ওগুলো বের করে রাখছি। এখানে আর কি বিভিন্ন ধরনের সেমাইগুলো নিয়ে আসছে, জিরা নিয়ে আসছে, আর কিছু কিশমিশও নিয়ে আসছিল। তো আমি একে একে সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মাংসের সাথে খাওয়ার জন্য কিছু শসা আর লেবু নিয়ে আসছে। ঈদের বাজার সবাই অনেক দিন আগেই করে ফেলে, কিন্তু আমরা তো ঢাকাতে থাকি, তাই আমাদের করা হয়নি। তো আমরা কালকে এসেছিলাম, তারপরের দিন বাজারগুলো করে দিয়েছে। আসলে আগে করাটাই ভালো। গ্রামের বাড়িতে আসলে কিন্তু সব কিছু টাটকা পাওয়া যায়। যেমন 2 কেজি দুধ নিয়ে রাখছি, একদম খাঁটি দুধ। তো ওখানে গাছের ডাব পেড়ে নিচ্ছিল। তো গ্রামের বাড়িতে আসলে এগুলো পাওয়া যায়, ঢাকা শহরে তেমন একটা খাওয়া হইও না। নিজের গাছের জিনিস খাওয়া কিন্তু আলাদা একটা শান্তি আছে। তো এখানে 4টা ডাব পারছিল, একটা ডাব পরে ফেটে গিয়েছিল। তো এখন যে পারছে ওকে দিয়ে একটু কাটিয়ে নিচ্ছিলাম। তো ওকে বললাম ও একটা খাইতে আর 3টা আমাদের দিতে। তো এই যে দেখেন 1 হাঁড়ি পানি হয়ে গিয়েছিল, এটা আমরা ইফতারের সময় খেয়ে নিয়েছি। তো এখানে যেটা স্যান্ডেল ছাড়া, গেঞ্জি ছাড়া যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ছেলে। ও হচ্ছে গ্রামে আসলে একদম মিশে যায় মাটির সাথে, আর অনেক তুরতুর করে। এর গ্রামে আসলে অনেক খুশি হয় ও। তো ওখানে আমি 1 গ্লাস ঢেলে নিয়েছি আইজের বাবার জন্য, বাকিটুকু আমরা খাবো। তো সন্ধ্যার সময় ইফতারের আগে পানি আনতে চলে গিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। ঘুম থেকে উঠে দেখি একদম সব পরিষ্কার, উঠান ঝাড়ু দেওয়া শেষ, এমনকি থালা বাটিও প্রায় মাজা শেষ। তো আমার শাশুড়ি মা হচ্ছে এমনই, আমরা ঘুম থেকে ওঠার আগে দেখি সব কাজ হয়ে গিয়েছে, আমাদের কিছু করতে বলেই না। তো আমার শাশুড়ি মায়ের প্রশংসা করলে হয়তো কেউ বিশ্বাস করবে না যে এখনো পর্যন্ত দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে কিনা। আসলেই আছে, আমার শাশুড়ি মা অনেক ভালো। যেমন নিজের ছেলের বউদের কিছু করতে বলে না, কিন্তু মেয়েদের ঠিকই বলে। তো এদিকে ঈদের দিন পরার জন্য লুঙ্গি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, 2টা লুঙ্গি নিয়ে আসছে, ওগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম। তো এরকম লুঙ্গিগুলো নাকি ধোয়ার আগে
অনেকক্ষণ ভিজায় রাখতে হয়, প্রায় ঘন্টা 2 ঘন্টা ভিজায় রাখতে হয়। সেজন্য আমিও ভিজায় রাখতেছিলাম। তো এটা ভিজায় রেখে আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। আর আমার শাশুড়ি মা ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিল। এদিকে দেখেন কত সুন্দর করে সস বানাইতেছে আমার শাশুড়ি মা, আর আমার ননদে হেল্প করতেছে। তো আমি এখনো পর্যন্ত কোনোদিন সস বানাই নাই, আর উনি কত সুন্দর করে সসটা বানিয়ে নিচ্ছিল, একদম দোকানের মতো লাগছিল। আমি মুখে দিয়ে দেখেছি, একদম মনে হয়েছে কি দোকানের থেকে কিনে এনেছে এরকম। তো এটা আমার শাশুড়ি মা কিনে এনেছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এটা নাকি অনেক সুন্দর লাগছিল। তো বক্সে এরকম 2 পদের থাকে সেমাই। তো এগুলো যখন ভিজাইতেছিল তাও কালারটা অনেকটাই সুন্দর আসছিল। শাশুড়ি মা আগে প্রথমে দুধগুলো ভালো মতো জাল দিয়ে নিয়েছে, তারপর সেমাইগুলো দিয়ে দিচ্ছিল। এখন প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে। পরে এই সেমাইটা ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, আমরা আর খেতে পারিনি, ইফতারের পরে খেয়েছিলাম। ইফতারের পর আসলে কিছুই খাওয়া হয় না, কারণ শরবত খাওয়ার পর কিছুই আর ভালো লাগে না। তো আমার শাশুড়ি মায়ের আবার সেমাইটা ভালোই রাঁধতে পারে, যেমন দুধটা জাল দেয়, ওখানে কিছু গরম মশলা দেয়, অনেকটাই ভালো লাগে গ্রানটা। তো আজকের ভিডিওটা আর লম্বা করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।